মাঝের দশকে তার চেয়ে আরও বেশি হবে। আর রমাদানের মাঝের দশকে যতটুকু ইবাদত হবে, শেষ দশকের রাতে ইবাদতের পরিমাণ আরও বেশি হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে প্রমাণিত সুন্নাত। এখন এই রমাদানের শেষ দশকের দিনে এবং রাতে কি কি আমলগুলো আমাদের করতে হবে তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, সাহাবীদের থেকে এবং আল্লাহ তাআলার নির্দেশনার আলোকেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আজ রমাদান মাসের 20 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রথম দশকে এতেকাফ করেছিলাম, আবার মাঝের দশকেও এতেকাফ করেছিলাম। 20তম রমজানের ফজর সালাত আদায় করে আমরা আমাদের বেডিংগুলোকে গুছ করেছি, বাড়িতে চলে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করে আমাদেরকে বলছেন, যারা তোমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমার সাথে মধ্যবর্তী 10টা রাতে এতেকাফ করেছিলে, এখন তো বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছ, তোমরা বাড়িতে যাও না, বরং আমার সাথে আবার শেষ দশকে এতেকাফের জন্য বসে যাও। কারণ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখলাম যে ওই রাতে বৃষ্টি হলো, মসজিদে নববীতে কাদা হলো, আমি সেই কাদা মাটির উপর সেজদা দিলাম, অতএব লাইলাতুল কদর সামনে, তোমরা বাড়িতে যাও না। বুখারীর এই হাদিস থেকে প্রমাণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর কথা শুনে আমরা ওই 20তম ফজর সালাত আদায় করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, তার কথা শুনে আর রওনা দিলাম না, এতেকাফে বসে গেলাম। সেই দিন গেল, একটু খেয়াল করে শুনুন, 20তম দিন চলে গেল। তো 20তম দিন যখন চলে যায়, তারপরে কততম রাত? 21তম রাত। 21তম রাত আকাশ মেঘলা হলো, বৃষ্টি বর্ষণ হলো, মসজিদের নববীর ছাদ ছিল খেজুর পাতার ছানি, ওই পানির ছানি টপকাইয়া টপকাইয়া ভিতরে ফ্লোরে পানি পড়ল। আর পানি পড়ার কারণে জায়গাটা কিছু কিছু জায়গায় কাদা কাদা হয়ে গেছে। নবীর সাথে আমরা সারা রাত সালাত আদায় করলাম, তিনি ফজর সালাত আদায় করলেন, ফজর সালাত আদায় করে আমাদের দিকে ফিরছেন। আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদামাটির উপর সেজদা দেওয়ার কারণে তার কপালে কাদার দাগ পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি থেকে কি শিক্ষা পাওয়া যায়? ওই বছরে নবীর জমানায় লাইলাতুল কদর হয়েছিল 21তম রাতে। আমি শুরুতে হাদিসটা কেন বলেছি? এজন্যই বলেছি যে আজকে যে 20তম দিন চলে যাচ্ছে, 21তম রাত শুরু হচ্ছে, 21তম রাত থেকে শুরু করে চাঁদ দেখা পর্যন্ত 9টা অথবা 10টা রাত, এর যে কোনো রাতে কদর হতে পারে। এজন্য এই 9টা রাত, 9টা দিন একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য আমলের সর্বোচ্চ মৌসুম। এজন্য বাকি দিনগুলোতে, বাকি রাতগুলোতে আমাদের ইবাদতের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু কষ্টের বিষয় হলো, রমজানের শেষ 10টা রাত আর শেষ 10টা দিন হলো ইবাদতের রাত আর ইবাদতের দিন। বাঙালি সমাজে মনে হয় রমজানের শেষ 10টা রাত আর শেষ 10টা দিন হলো মার্কেটের দিন। কারণ বাংলাদেশে মার্কেটগুলো সারা রাত খোলা থাকে রমজানের শেষ 10-এ। তাহলে ইবাদত করে কখন? চিন্তা করেন। তাহলে ইসলাম বলে কি আর আমরা করি কি? আসুন, রমজানের শেষ 10টা রাতে আমাদের কি কি করণীয় আমি এক নজরে বলছি, তারপরে বিশ্লেষণ। রমজানের শেষ 10টা রাতে নারী পুরুষের জন্য, মুমিন মুসলিম আর মুসলিমার জন্য 5টি আমল। 1 নম্বর, এতেকাফ করা।
2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর ফিতরা দেওয়া, 5 নম্বর বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আবারও বলছি, 1 নম্বর এতেকাফ করা, 2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর ফিতরা দেওয়া, 5 নম্বর বেশি বেশি নিজের পাপের জন্য তাওবা ইস্তেগফার করা। এই 5